বাবা যা গরম পড়েছে, মানে ভাবাই যায় না এই গরমে মেকআপ কি করে টিকে থাকবে, গলে পড়ে যাবে না তো? তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। এই মেকআপটা কিন্তু বিভৎস গরমের মধ্যেই করা হয়েছে আর কিন্তু প্রচুর লং লাস্টিং, তাই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কি করে আমি মেকআপটা করেছি। প্রথমে কিন্তু তোমরা দেখতেই পারলে যে আমি ওর স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিনজিং টিস্যু দ্বারা ক্লিন করেছি এবং ওর ফোরহেডে এবং আপার লিপে কিছুটা লোম ছিল সেগুলোকেও খুব ভালোভাবে ক্লিন করে দিয়েছি। দেন সবার আগে কিন্তু আমি ওর আইব্রোটাকে ফিল করে নিয়েছি। এটা করার পরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, এখানে রিকোডের ওয়াটার বেস ময়শ্চারাইজার। গরমের দিনে এই ময়শ্চারাইজারটা খুব ভালো ফর ব্রাইট। ওর স্কিনে কিন্তু অনেক পোর ছিল, তাই আমি এখানে পোর প্রাইমারের জায়গায় আমি এখানে রিকোডের ম্যাটিফাইং প্রাইমারটা কিন্তু ইউজ করেছি। দেন আমি ওর আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য আমি এখানে রিকোডের কনসিলার প্যালেটটা নিয়ে নিয়েছি এবং এখান থেকে একটি ফেয়ার শেড নিয়ে আইব্রোটাকে খুব ভালোভাবে শেপ দিচ্ছি। এবার হচ্ছে আসল তথ্য, যে মেকআপকে কি করে লং লাস্টিং করব। এর জন্য এখানে আমি রিজনেবল প্রাইসের মধ্যে রিকোডের মেকআপ মিক্সার ইউজ করছি। এখানে তোমরা ম্যাজিক ড্রপ ইউজ করতে পারো, আফলাইজা ইউজ করতে পারো, ম্যাগেজমিয়া ইউজ করতে পারো, যে কোনো। ওগুলো আরও বেশি ভালো রেজাল্ট পাবে। যেহেতু আমি অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে দেখাচ্ছি, তাই আমি রিকোডের মেকআপ মিক্সার ইউজ করেছি। এটা ইউজ করার পরে 5 মিনিট ওয়েট করার পর আমি ওর স্কিনটাকে একটু নিউট্রালাইজ করে নিয়েছি, যেন স্কিনের কালার কম্বিনেশনটা ঠিক থাকে। স্কিন নিউট্রালাইজ হয়ে গেলে এখানে আমি ফাউন্ডেশন ইউজ করছি সপারেল এবং রিকোড। আর যদি চাও ফাউন্ডেশনটা অনেক বেশি লং লাস্টিং হোক, তাহলে এখানে ম্যাজিক ড্রপ বা মেকআপ মিক্সার মিক্স করে নেবে ফাউন্ডেশনের সাথে। আমি কিন্তু ফাউন্ডেশন যেভাবে লাগাচ্ছি তোমরা সেভাবেই অ্যাপ্লাই করবে। আমি এক পাশে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর ব্লেন্ড করার পর দেন অন্য পাশে অ্যাপ্লাই করেছি। এইভাবেই পুরো স্কিনে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়ে গেলে এখন শুধু হাইলাইট জোনগুলোতে হাইলাইট করছি। হাইলাইটের জন্য ইউজ করেছি আমি পিএসএ স্টুডিও এইচডি প্রো কনসিলার। আমি এখানে ক্রিম ব্লাশ, ক্রিম কন্ট্যুর এগুলো স্কিপ করেছি, কারণ এগুলো যদি আরও বেশি ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করি তাহলে বেসটা আমাদের অনেকটাই মোটা হয়ে যাবে। যেহেতু গরম, আর এত গরমের মধ্যে আমি ক্রিম প্রোডাক্ট বেশি একটা অ্যাপ্লাই করছি না, তাই পাউডার ফোমে আমি চলে গেলাম। এখানে আমি ক্রিম ব্লাশ, ক্রিম কন্ট্যুর কিন্তু আমি পাউডার ফোমেই করে নিয়েছি। যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করার সময় কিন্তু আগে ড্যাপ করে বসিয়ে নেবে, দেন কিন্তু ব্লেন্ড করবে। কারণ ভুলবশত যদি কোনো জায়গায় আমাদের পাউডার ঠিকঠাক সেট না হয় তাহলে কিন্তু সেই জায়গা থেকে মেকআপ উঠে আসবে। হাইলাইটারের জন্য আমি এখানে পিএসসির হাইলাইটার ইউজ করেছিলাম শেড আইকনিক। দেন আমি আইটাকে করার জন্য আই বেসটাকে করে নিয়েছি সেম স্টুডিও এইচডি প্রো কনসিলার দিয়ে। এখন আমি একটি আই মেকআপ করছি, যেটা প্রত্যেকটা ব্রাইডকে তোমরা দিতে পারবে। ফার্স্টে আমি এখানে একটি ওয়াটার লাইনের কাজল নিয়ে লিড এরিয়ায় অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন আমি ব্রাউন আর অরেঞ্জ শেড নিয়ে ক্রিজ এরিয়ায় অ্যাপ্লাই করেছি এবং লিডে আমি কাজলের ওপরে কিন্তু আমি চারমাসি মিলানোর একটি কপার শেড নিয়ে ডুওক্রোম শ্যাডো নিয়ে অ্যাপ্লাই করেছি এবং ইনার কর্নারে আমি একটি হাইলাইটার অ্যাপ্লাই করেছি। সেম করে আমি ওই চোখেও করে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে। এবার আমি ওয়াটার লাইনে জেল লাইনার ইউজ করেছি। এখানে জেল লাইনার আমি আই ম্যাজিকের ইউজ করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করেছি এবং শ্যাডো প্যালেট থেকে একটি ব্ল্যাক শ্যাডো নিয়ে লাইনারের ওপরে খুব ভালোভাবে ব্লেন্ড করছি, যেন কাজলটা আমাদের আরও লং লাস্টিং হয়। এবং নিচে ইউজ করেছি একটি ব্রাউন শেড, আর ইনার কর্নারে সেম হাইলাইটার শেডটা ইউজ করেছি। এখন লাইনার দিয়ে পুরো আই মেকআপটাকে কমপ্লিট করে নেব। তোমরা যদি বলো ডিটেলসে আই মেকআপ ভিডিওটা দেখাতে, তাহলে আমি অন্য একটা আই মেকআপ নিয়ে অবশ্যই তোমাদের জন্য ভিডিও পোস্ট করব। এখন কিন্তু আমি ইনার কর্নারটাকেও খুব ভালোভাবে ড্র করে নিচ্ছি। এগুলো কিন্তু প্র্যাকটিসের পরেই শার্প হবে, তাই প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট কাজ করার জন্য। দেখো আই মেকআপটা টোটালটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পিএসসির মাইক্রো ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিব। গরমের দিনে যতটা পারবে তোমরা ফিক্সার কম ইউজ করবে, কারণ ফিক্সার ইউজ করার পরে আমাদের মেকআপটা অনেক বেশি ভারী হয়ে যায়। আমাদের মেকআপ প্রায় কমপ্লিট, এখন লিপস্টিক পরিয়ে ডান আমাদের মেকআপ। তোমাদের কেমন লাগলো আজকের লুকটা অবশ্যই জানিও। এইভাবে মেকআপ করলে কিন্তু তোমাদের গরমে মেকআপ একদমই গলে যাবে না, অনেক বেশি লং লাস্টিং হবে। তোমরা যদি এরকম আরো ফুল ডিটেলসে টিউটোরিয়াল দেখতে চাও, তাহলে কিন্তু আমার রিমিস লাইভ জোন পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলো না।